আমাদের দুজনের চলাফেরা আমি একেবারেই পছন্দ করছি না। আমি আমার ছেলের পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু তোমার নিজের অবস্থান ঠিক রেখে এ বাড়িতে থাকা উচিত। কোনো রকম কোনো ভুল হলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। তোমার খালু কিন্তু ভীষণ রাগী মানুষ, ভীষণ। খালামণি, আমি এমন কোনো ভুল করব না যেন আপনাদের সম্মানহানি হয়। আর আমি কিছুদিনের মধ্যেই একটা চাকরি জোগাড় করে ফেলবো। চাকরিটা পেয়ে গেলেই এই বাড়ি থেকে চলে যাব। আমি তোমাকে এখনই এমন কিছু বলছি না যার কারণে তোমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। খালামণি, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে, কিন্তু আনানের সাথে নিজেকে জড়িও না, তাহলে পরিণাম খুব খারাপ হবে। কতক্ষণ মা? সোহাগ কোথায়? আচ্ছা, গাড়িটা পার্কিং এ নিয়ে আসো, আমরা বেরোবো। মারিয়া, খালামণি, কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? আমার শরীরটা না ভালো লাগছে না, আমি মনে হয় যেতে পারবো না, আপনারা যান। তোমার আবার জ্বর আসেনি তো? না না খালু, সব ঠিক আছে, একটু রেস্ট নিলে ভালো লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা তো বাড়ি যাচ্ছি। তুমি এক কাজ করো, তোমার যদি বেশি খারাপ লাগে খালামণিকে ফোন দিও। ওকে? জি খালু। ঠিক আছে, তাহলে বাসায় থাকো আর টেক কেয়ার। হ্যাঁ, আমাদের আসতে রাত হবে। মা একটা ছবি লুকালো, বুঝতে দিল না, আমিও বুঝতে চাইলাম না। ওই দিন আবার খালামণিকে দেখলাম একটা ছবি নিয়ে কাঁদছে। আসলে মার খালামণির দুঃখ কেমন? তবে আজ আমার দেখা উচিত। এই ছবির পেছনের ঘটনা আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে এই ছবির পেছনের ঘটনা।